তো গাইস চলো একটু ফিউল আপ করলাম দত্তপাড়া পেট্রোল পাম্প থেকে, আর এখান থেকে যাবো আমরা সোজা হাবড়া। আর ঘুরতে সময় এখন 1:12, মোটামুটি একটু লেটেই চলছি আমরা। আমাদের 12টার সময় বাড়ির থেকে বেরোনোর কথা ছিল, সেই জায়গা বেরোতে বেরোতে প্রায় 1:45 মতো বেজে গেছে। তো ঠিক আছে চলো। আচ্ছা রাস্তায় জ্যাম আছে ভালোই, এই রাস্তায় তো জ্যাম থাকে না, কিন্তু আজকে ভালোই জ্যাম দেখছি। ইচ্ছা হবে আর ঘুরিয়ে দেবে, মানে দেখবে না গাড়ি ফাড়ি আসছে কিনা, ওরা ইচ্ছা আছে ঘুরাবে তো ঘুরিয়ে দিবে, আর ঠুকে দিলে যখন দোষ বাইকারের হবে। তো চলো এখন ফটাফট আগে নগরকড়া অব্দি যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে সময় হচ্ছে এখন 1:17, আর আমরা এখন ঢুকে পড়েছি নগরকড়া বাজার। আর এখান থেকে মোটামুটি হাবড়া যেতে, আমাদের হরিণঘাট থেকে হাবড়া যেতে মোটামুটি 40-45 মিনিট টাইম লাগে। আমরা এখন ফাইনালি ধরে নিয়েছি নগরকড়া টু হাবড়া রোড। কথা হচ্ছে যে আমার ভিডিওতে তোমরা আজকে ফার্স্ট টাইম দেখছো এখন এই রাস্তায় আমি মানে আসি না, সেমন একটা আশাই হয় না, আর হাবড়াও সেমন যাওয়াই হয় না। অন্যান্য দিকে ভিডিও করি সেটা তোমরা দেখো, কল্যাণী ব্যারাকপুরের দিকে তো মাঝে মাঝে যাই, কিন্তু এদিকে সেমন একটা আশাই হয় না। তো সেই জন্য এই ভিডিও তোমরা দেখতেও পাও না, আর এই রাস্তার ভিডিও তোমরা হয়তো আজকে প্রথম দেখছো আমার চ্যানেলে, কারণ এইদিকে ভিডিও নেই আমার চ্যানেলে, কারণ যেহেতু আসা হয় না সেই জন্য। তো তোমরা তো ভাবতে পারো গাইস যে আমায় হাবড়া যাচ্ছি, তাও এখানে মোবাইলটা কেন লাগিয়েছি ম্যাপের জন্য নাকি। তো না গাইস, ম্যাপ দেখছি না, এটা একটা অনেক লম্বা কাহিনী আছে। মানে আমি যে ক্যামেরাটা দিয়ে শ্যুট করি, ক্যামেরার যে এক্সটার্নাল যে মাইকটা হয়, তো ক্যামেরার সাথে সেটা কানেক্টেড না, কানেক্ট করি না আমি, কারণ এর মধ্যে একটা মাইক্রোপোর্টের মাইক লাগে, যেইটা আমার কাছে নেই। আর অনেক জায়গায় খুঁজেছি, অনলাইনে খুঁজে ঘেটে ঘুটে কোনো জায়গায় পাইনি। টাইপ সি পেয়েছিলাম, কিন্তু মাইক্রোপোর্টটা পাইনি। তো সেই জন্য আর কি আমাকে যে ভয়েসটা, যেটা তোমার সঙ্গে আমার ভয়েসটা আলাদা করে আমার মোবাইলে রেকর্ড করতে হয়, মানে তো আর কি সেই জন্য আর কি এখান থেকে নেওয়া, যাতে আমি ভয়েসটা মাঝে মাঝে অন অফ করতে পারি। সেই জন্য আর কি মোবাইলটা এখানে নেওয়া, হাতের কাছে থাকে, এখান থেকে ভয়েসটা অফ করে দিলাম, বা যখন লাগবে তখন অন করলাম। তো সেটাই আর কি, এর জন্যই মোবাইলটা এখানে থাকে সবসময়। আর এটাই আর কি, ক্যামেরার মাইকটা তো পাইনি, কিন্তু শুধু ক্যামেরা দিয়ে আর কি আলাদা ফুটেজটা, শুধু মানে ভিডিওটা শুধু ক্যামেরা রেকর্ড হয়, আর ভয়েসটা আলাদা করে মোবাইলে রেকর্ড হয়। আর এখানে কি এটা গাই, সব তরমুজের চাষ, দেখো ভাই লরি ভর্তি করে তরমুজ, সব লরি ধরে সব তরমুজ তুলছে। ওরে কত তরমুজ দেখো গাইস, এত তরমুজ তো প্রথমবার দেখলাম। দেখো সব তরমুজ মাঠের থেকে নিয়ে আসছে, এদিকে তরমুজ চাষটা বেশি হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এখানে তরমুজ চাষ হয়, সব তরমুজ উঠছে লরিতে, এখান থেকে সব চলে যাবে মার্কেটে। প্রচুর তরমুজ, প্রচুর। এই দেখো কত তরমুজ, সব গাড়ি লোড করছে এই মাঠের ওদিকে, চারিদিকে এদিকে যা মাঠ আছে সব শুধু তরমুজ চাষ হয়। হ্যাঁ 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 হ্যাঁ, মানে রাস্তায় জ্যাম, মানে আমাদের এই আমাদের বাড়ির পাশে NH-12 গাড়ি চালানোর পর থেকে না, মানে আর অন্য কোনো রাস্তায় গাড়ি চালাতে ভালো লাগে না। মানে এমনই একটা রাস্তা না, মানে NH-12টা যে বাড়ির পাশে এত সুন্দর রাস্তা হয়েছে, মানে কি বলবো, তুমি যে ওখানে মানে তোমরা যে কেউ ওখানে গাড়ি চালাও না, বাইক চালাও, বা ওই রাস্তায় চালানোর পরে অন্য কোনো রাস্তায় এগুলো মানে সে ভালোই লাগবে না এইসব রাস্তায় গাড়ি চালাতে। মানে একটা ভালোবাসা হয়ে আছে, মানে ভালোবাসা হয়ে গেছে আর কি, ভালোবাসা হয়ে যাবে তোমাদের, যদি রাস্তার সাথে ভালোবাসা হয়ে যাবে যদি তোমরা NH-12 চালাও গাড়ি। তো ওই রাস্তায় চালিয়ে যে একটা কনফিডেন্স লেভেল না, ওটা অন্য কোনো রাস্তায় চালালে পাওয়া যায় না। এই দেখো, দেখছো কি সুন্দর, কোনো পেছন দিকে তাকিয়ে সাইকেল কি সুন্দর রাস্তাটা পার হচ্ছে, তোমরা দেখলে তখন চোখের সামনেই হলো। এরকম যারা কত হয়ে যাওয়ার সময়, তখন তোমার ক্যামেরা অফ ছিল, সব কটা তো তোমাদের দেখাতে পারিনি, এরকম কত হয়েছে আরো হুটহাট করে, যখন তো মানে কোনো মনে হয়। দেখো এই যে অটো কাকা, দেখছো ওই পাশে জায়গা রয়েছে, আমি এই পাশ দিয়ে আমাকে আসতে দেবে, আমাকে ব্যারিকেডের মধ্যে চেপে দেবে। দেখছি এই পাশে জায়গা নেই, তাও আমার দিকে চাপিয়ে দেবে, আমাকে ব্যারিকেড, আমার ঢুকতে দেবে না, আমাকে ব্যারিকেডে চাপাবে, আমাকে এমন একটা ধান্দা অটো কাকার। তো এরকম একটা ব্যাপার। তো চলো ফাইনালি ঘড়িতে সময় 1:34, আর আমরা
এবার ঢুকতে চলেছি হাবড়ায়, বুঝেছো? কত সুন্দরভাবে ঘোরালো কাকা, একদম পেয়ার হয়ে জায়গা। তো চলো আমরা ঢুকছি হাবড়া। এখান থেকে আমরা নেবো ডান দিক। তুই ধরে বস, তুই ধরে বসিস নি? না না ধরে বস, এই রাস্তা। ও ধরে বস, ধরে বস, এই রাস্তায় জাম থাকে, মাঝে মাঝে কাটাতে কোটাতে হয় তো। এই চেপে বস। তো গাইস আমরা ঢুকেছি এই সেই বিশ্ববিখ্যাত রাস্তা, দেখতেই পাচ্ছ একেবারে, মানে কি বলবো আর, বিশ্ববিখ্যাত মানে বিশ্ববিখ্যাত একদম পুরো রাস্তা। এটা অল টাইম এত জ্যাম থাকে, আর জ্যাম মানে তো কি বলবো, লেভেলের জ্যাম। এখানে পাবলিকগুলো সেরা পাবলিক, মানে দেখবে না জ্যাম ফ্যাম ওসব মানবে না। এই বিশেষ করে টোটো অটোওয়ালাগুলো যা করে সেরা, ঝুপ ঝাপ করে ঢুকিয়ে দিয়ে ভিড়ের মাঝখানে তুমি হয়তো কাটিয়ে বেরোচ্ছ, ফাঁকা গ্যাপ পেলা, পৌঁছ করে যাবো তোমার সামনে ঢুকিয়ে দিয়েছে। আর ঠুকে গেলে তোমাকে ধরে এর সালা গেটটাও পড়েছে, আর ঠুকে দিলেই দোষ তোমার হয়ে যাবে। চলো পড়ে গেছে এখন গেট, আর কি করা যাবে, গেটের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে গাইস। এখন ভাবছি আমাদের বোধহয় সাইকেলটা নিয়ে আসলে ভালো হতো, লোকজন যেভাবে সাইকেল নিয়ে পার হচ্ছে আরামসে পার হচ্ছে। কতগুলো গেল এই মাত্র এখান থেকে পার হলো। দেখো সামনে এক কাকা, দেখো ওই পাশে রেলগেটের সামনে, অনেক কায়দা, ওই বাসের সামনে গিয়ে পার হলো। দেখো আমরা যদি এখন সাইকেলটা নিয়ে আসতাম আমরাও পার হয়ে যেতে পারতাম। বাপরে বাপ, রোদে আর দাঁড়াতে পারছি না গাইস, পুড়ে যাচ্ছে পুরো একদম। রোদের সেই টেম্পার গাইস, মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। হামলা, আক্রমণ। এক নম্বর রেলগেট থেকে আমরা ঢুকে পড়েছি এখন বাদিক। ওহ বাপরে বাপ, রোদে পুরো একদম শেষ হয়ে গেছি এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাপরে বাপ। এইবার একটু শান্তি শান্তি ফিল হচ্ছে ভাই। ওইতে সময় একটা 42, সেখান থেকে আমরা আবার নিয়ে নেবো ডান দিক। হ্যাঁ ও চলো একেবারে মাসির বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে গাইস, চলো। এই যে দেখতে পাচ্ছ গাইস, কৌশিক আমাদের কি দেখছে এখন ফোনে, এই দেখো দেখছো কেমন বদমাইশ ছেলে পেলে। দেখো কৌশিক, এটা কিন্তু ব্লগে যাবে ভাই, এটা ব্লগে যাবে ভাই কিন্তু, ঠিক আছে? সব মেয়েদের মিউচুয়াল ফান্ডে। হ্যাঁ এই শুভজিৎ লজ্জা পাচ্ছে, শুভজিৎ বড় হয়ে গেছে দেব। এই যে আমরা 4 ভাই মিলে বসে এখন লুডো খেলছি। এবার শুভদা, এই পাশে কৌশিক, দেবজিৎ আর আমি। এই যে দেখতে পাচ্ছ ছেলেটা গেম খেলছে, সারাদিন শুধু গেম আর গেম। তো গাইস চলো, ঘড়িতে সময় 5টা 10 আর আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি ওইখানে। ওখানে কি তোমাদের মাসির বাড়ি থেকে ভিডিও করলাম না, সেমন একটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো অনেক লোকজন ছিল আর কি, ঘরের মধ্যেই বসেছিলাম, বেশি কিছু করিনি। তো কি আর দেখাবো, তো এটাই আর কি।
সামনে আবার মামুরা দাঁড়িয়ে আছে। এই ভাই হলো কোনো ব্যাপার না। প্রচুর লেভেলের জ্যাম লাগে গাইস এই টাইমে। এরপরে তো আরো বাড়বে সন্ধ্যাবেলা। প্রচুর লেভেলের জ্যাম লাগে এই হাবড়া বাজারটাতে। এই হচ্ছে হাবড়া মার্কেট। দেখো গাইস আমার ভিডিওতে তোমাদের মানে কি হাবড়ার কোনো ভিডিও নেই, ফাইনালি আজকে হাবড়ার একটা ভিডিও বানালাম। এই যে হাবড়া মার্কেট এইটা। দেখো বিকালের ওয়েদারটা কত সুন্দর, দারুণ। এই জায়গাটা বেশ সুন্দর লাগে, পুকুরের পাড়, বেশ সুন্দর এই জায়গাটা। গাছ থেকে সূর্য অস্ত যাচ্ছে, আর এরকম পুকুরের পাড় বেশ সুন্দর লাগে। এইসব জায়গায় বিকেলবেলা একটু বসে সময় কাটাতে হবে, বেশ সুন্দর লাগে। দেখো কি দারুণ লাগছে দেখতে। আর এখন একটু আস্তে আস্তে যাচ্ছি, মোটামুটি 35-40 স্পিড মেনটেন করে চলছি আমরা এখন। বেশি জোরে যাচ্ছি না, কারণ এইসব রাস্তায় চালিয়ে কনফিডেন্স পাওয়া যায় না, যেটা তোমাদেরকে তখন বললাম আসার সময় আস্তে আস্তে বলছিলাম। হুটহাট করে লোকজন চলে আসে, লোকজন পার হয়, সেই জন্যই বেশি জোরে না চালানোই ভালো। মোটামুটি 40-45 যদি স্পিড মেনটেন করো, 50 অবধি ঠিক আছে, এর থেকে বেশি না যাওয়াই ভালো। ঠিক আছে গাইস, তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটাতে সেমন কিছু ছিল না আজকে, তো আর কি বলবো, ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট পরে নতুন কোনো ভিডিওতে। চলো টাটা। ताने मेरे हंस के सह गए।